হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আমি ইলিশ মাছগুলোকে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর এতে মাছগুলোকে এক এক করে ভেজে নেব। তো দেখো, প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে বেগুনগুলোকে পিস পিস করে কেটে রেখে দিয়েছি লম্বা লম্বা করে। আর এখানে কচুর শাকটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো আজকে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব। তো দেখো, প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে যে কচুর শাক সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম, তারপরে সামান্য পরিমাণ লবণ দিলাম। তো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করছি যাতে হলুদটা ভালোভাবে মিশে যায়। তোমরাও চাইলে এরকমভাবে রান্না করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। তারপর দেখো, মাছগুলোকে দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথাটা। তো সেটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর লাস্টে একটু মিষ্টি মিষ্টি করার জন্য চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখো, আমার এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি হয়ে গেল। এরপরে কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে একটু সরষের তেল দিলাম আর একটু কালো জিরে দিলাম আর বেটে রাখা লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কা বাটা, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে ভেজে নেব আর মশলাটা কষিয়ে নেব। তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ, যাতে এটা তো লাল লাল টাইপের ঝোল হয় ইলিশ মাছের, তো তাই জন্য সামান্য পরিমাণ হলুদ দিলাম। তো দেখো, মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো তারপর ফুটে গেলে জলটা, তার মধ্যে শুধু বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো ভাজবে না, বেগুনগুলোকে মানে কাঁচাই দিতে হবে। তো এটাকে চাপা দিয়ে দিলাম। ফুটে আসলে এরপরে মাছগুলোকে দিয়ে দেব। তো আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর দেখো, বেগুন দিয়ে ইলিশ মাছের রান্না আমার কমপ্লিট। তো আজকের মতো টাটা সকলকে।